ছোট্ট আরাবিয়া দাদুবাড়ি যাবার আনন্দে পুরো স্টেশন প্ল্যাটফর্মকেই যেন বানিয়ে নিয়েছে নিজের খেলার মাঠ। নেই কোনো ক্লান্তি, বাড়িতে গিয়েও সবার কাছে আদায় করবে সালামি, আর খেলার সঙ্গী তো থাকছেই। বাড়ির মতো এখন আর ঈদে এত মজা হয় না, কিন্তু তাও নিজের মতো আর কি মজা করছি। দেশে যায় আরো মজা হবে। আরাবিয়ার মতো স্টেশনে দেখা মিলল আরো অনেকের। তাদের আনন্দ যেমন বাঁধ ভাঙা, তেমনি বড়দেরও চোখে মুখে উচ্ছ্বাস। কারণটা ওই বাড়ি ফেরার আনন্দ, যদিও অল্প বিস্তর অভিযোগও রয়েছে কারো কারো মুখে। আমি অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেকদিন কাটাই আসতে পারবো ওখান থেকে। যেহেতু 1 তারিখে, আজকে 25 তারিখ, তো ওভারঅল অন্য হিসাবে যতটুকু মনে করছিলাম যতটুকু ভিড় হওয়ার দরকার, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই স্বস্তি আছে। ট্রেনও খালি, তো যানজটও বেশি নাই, তো এইটা ভালো লাগছে। এদিন সকাল থেকে নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার, সঙ্গে যাত্রার দিনে 2 ঘন্টা আগে থেকে বিক্রি হবে 25% স্ট্যান্ডিং টিকিট। 27, 28, 29 এই 3 দিন সবচেয়ে বেশি যাত্রী সমাগম হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমাদের বিভিন্ন স্তরে চেকিং ব্যবস্থা আছে, যার জন্য যাতে বিনা টিকিটই কোনো ব্যক্তি ট্রেনে উঠতে না পারে। এদিন রেলপথে প্রায় 50,000 যাত্রী ঢাকা ছাড়ছেন, সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। মিলছে 3রা এপ্রিলের টিকিট। এদিকে সড়ক পথে ঈদযাত্রায়ও এখনো নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারের যাত্রাকে স্বস্তির করেছে বলে মনে করছেন যাত্রীরা। অ্যাকচুয়ালি ঈদে যেতে ভোগান্তি বলতে কিছু না, ঈদে যাওয়ার বাসায় যাওয়ার একটা আলাদা একটা রকম মজা। অনেকদিন পর বাসায় যাওয়া, একসাথে ফ্যামিলির সাথে ঈদ করা, ঈদ করব, মজা করব, ইফতারি করব। অনেক ভাই বোন থাকে, আমরা অনেক মজা করি, আমাদের দাদা দাদি আছে। সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।